জীবন বাঁচাইতে আমি শ্বশুর বাড়ি গেছি, কিন্তু আমার মা তো জীবন দিতে পারলো না, কিন্তু কুত্তাটার মতন চিন্তা মারিয়ে তুইল না আমার মা জীবনটা। মা যেমন সন্তানের জন্য নিরাপদ আশ্রয়, তেমনি মেয়ের সংসারও একজন মায়ের কাছে বিশ্বাসের জায়গা। কিন্তু সেই বিশ্বাসে যখন ভেঙে চুরমার হয় নিজের মেয়ের জামাতার বিরুদ্ধে ওঠা এমন ভয়াবহ অভিযোগে, তখন প্রশ্ন জাগে সম্পর্কের নিরাপত্তা কোথায়। বরিশালের বাকেরগঞ্জে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই মেয়ের জামাতার বিরুদ্ধে। ওই কতগুলো আমি দেখতে পারতেছি না মামা। ঘটনাটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের। অভিযোগ, শনিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন তারই মেয়ের জামাতা আজিম চৌকিদার। বাধা দিতে গেলে তাকে মারধরেরও অভিযোগ রয়েছে। বাবারে দুই চান দুই দিকে ধুইছে, এই দর্শন করছে। আর আমি ওগুনটা হয়েছি ব্যবসা, এই বছর মেলে কই আমি পানি পানি পানি। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে অসুস্থ অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করেন। প্রথমে তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা, ফরেনসিক পরীক্ষা ও প্রয়োজনীয় সেবার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। আইসের রাত ৯টায় কয় দুয়া খোলেন, মুই আবার কই তুই আইসি ওবারে যাবি না? কয় না, আমি ওবারে যাবো না। আপনার মাইয়া ওনে সব খারাপ কথাই কইছে, হোরে হইয়া ওরও কাউ মুই ঘরে থাই। আমরা বোন একটা সিগারেট খাইছি, মোর আত্মরি টানে রয়েছে, আপনি গোসাই ১২ জন দেয় নাকি। ঘটনার পর সামনে আসে আরও উদ্বেগজনক অভিযোগ। অভিযুক্তের স্ত্রী অর্থাৎ ভুক্তভোগীর মেয়ের দাবি, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি আরও অভিযোগ করেন, অতীতেও তিনি নিজে জোরপূর্বক যৌন সহিংসতার শিকার হয়েছিলেন এবং পরবর্তীতে স্থানীয় উদ্যোগে তাদের বিয়ে হয়। আমার উপরে অত্যাচার করতে যাই, আমার মেয়ের উপরে অত্যাচার করতে যাইয়া আমার জীবন বাঁচাইতে আমি শ্বশুর বাড়ি গেছি, কিন্তু আমার মা তো জীবন দিতে পারলো না, কিন্তু কুত্তাটার মতন চিন্তা মারিয়ে তুইল না আমার মা জীবনটা। এমনকি তার আগের সংসারের শিশুকন্যাকেও বিভিন্ন সময় যৌন হয়রানির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তারপরে হাদা পাতার মতন এক পথ কি আছে জানি না, ওডি হে খায়, খাওয়ার পরে আমারও অত্যাচার করতে করতে এই দুঃখ না, কিন্তু আমার মায়ের এত মুরব্বী ৭০ বছর বয়সে আমার স্বামী আজিম দংশন করলো, এই এর বিচার আমি চাই। আমি যখন মেডিকেল নিয়ে আসছি, আসার পরে সবাই চেক আপ করছে, ডাক্তারেরা ছুটে আসছে, আসার পরে ওই স্থানটা যখন দেখছে চেক আপ করছে, কিন্তু এতটাই ক্ষত, এতটাই ছিদ্রে পাড়ে যে নানা স্থানে হয়ে গেছে, সে ডাক্তারেরাও দুই চোখের পানি ছাইড়া দিয়েছে। হায় আল্লাহ, কেমন জামাই যে মেয়েটা থাকতে অবস্থায় এইরকম একটা মুরব্বীর সে এইরকম দংশন করে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমার বইনের যে দংশন করছে হের ফাঁসি চাই আমি। কাল আজকে সকালে আমার ফোন দিয়েছে যে আপনার বইনে নাই, মারা গেছে। হ্যাঁ, কিছু কয় নাই। পরে শুনছি যে স্যার আমরা দুনো ভাই আইছি, শুনি নারী নির্যাতন করছে আমার বোনেরে। বাকেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত বর্তমানে পলাতক, তাকে গ্রেফতারে অভিযান চলছে। আমার তো এই মাইয়ে বুলালো আটকাইয়া এবার বিয়ে করছে, আমার তো ইচ্ছে ভাবে বিয়ে না, কিন্তু এর প্রতিদান যে আমার ভাই দেবে বুঝতে পারি নাই। আমি কতটা মাস পর আমি কাল বলাইয়ে শ্বশুর বাড়ি গেছি, আমার কোনারে যাইতেছে না, আমার পতি নিয়ে তো শারীরিক ভাবে অত্যাচার করে, আমার দুই আড়ু বসে পিঠেই বানাইয়ে লাইছে। একটি পরিবার তখনই নিরাপদ যখন সেখানে বিশ্বাস বেঁচে থাকে, কিন্তু সেই বিশ্বাসই যদি ভেঙে যায় সবচেয়ে কাছের মানুষের হাতে, তবে ক্ষত শুধু একজন মানুষের নয়, পুরো সমাজের। যৌন সহিংসতার প্রতিটি অভিযোগের
নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীর নিরাপত্তা এবং দ্রুত বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। কিন্তু কুত্তাটার মতন চিন্তা মারিয়ে তুইল না আমার মা জীবনটা।